এই যে তাহলে আমরা কত নম্বর পৃষ্ঠা পড়তেছি? সূরা কে 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা এটা, হ্যাঁ? ওয়াও জবর ওয়া, হামজা জালজের কি হয়? ইজ। ওয়া ইজ, হ্যাঁ জাল নরম করে পড়বেন। হামজা জালজের ইজ, ওয়া ইজ। তারপরে ইয়া র জবর ইয়ার, ওয়া ইজ ইয়ার। বুঝছেন? ওয়া ইজ, ওয়া ইজ ইয়ার। তারপরে ফা জবর ফা, আইন পেশ উ, ফাউ, ওয়া ইজ ইয়ারফাউ। বুঝছেন? এইভাবে বানান করে করে মিলাবেন। হ্যাঁ, পরে হামজা বাজের ইব, র খাড়া জবর র, তাহলে কি হলো? ইব র। হা খারাজের হি, মিম মিম লাম পেশ মুল, হি মুল, তাহলে ইব্রাহিমুল। এবার আগের শব্দটাও পড়ে আসি, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কফ জবর ক, ওয়াও আলিফ জবর ওয়া, মধ্যে তবাই হয়েছে তাই না? জবরের বাম পাশে খালি আলিফ, হিমুল কওয়া। তারপরে আইন জের ই, দাল জবর দা, ইদা, কওয়াইদা। হ্যাঁ, আবার এই তিনটা পড়ে আসি, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা। বুঝছেন? হ্যাঁ, তাহলে এতটুক, এই যে এতটুক বানান করলেন, এবার এতটুক অনেকবার পরে এটা চালু করে ফেলবেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা। হ্যাঁ, তারপর হয়ে গেলে সামনে আবার পড়ি। মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, বা ইয়া জবর বাই, মিনাল বাই, তাজের তি, মিনাল বাইতি। হ্যাঁ, মিনাল বাইতি, মিনাল বাইতি, মিনাল বাইতি। হ্যাঁ, এবার কয়েকবার পড়বেন। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা সিনজের ইস, ওয়া ইস, মিম খাড়া জবর মা, মধ্যে বদল। হ্যাঁ, টান দিয়ে পড়বেন। মিম খাড়া জবর মা, ইসমা, আইনিয়াজের ই, ইসমা ই, লাম পেশ লু, ইসমাইলু। হ্যাঁ, ইসমাইলু। আচ্ছা বলেন তো, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে না, তারপরে লাম হয়েছে, এখানে যদি আমরা অক্ফ করি তাহলে কি হবে? মধ্যে আরজি ইসমা, হ্যাঁ ইসমাইল, টান দিয়ে পড়তে হবে তাই না? এই তো, হ্যাঁ অক্ফ না করলে মধ্যে তবাই পড়ে তারপরে সামনের আয়াতের সাথে মিলিয়ে পড়ে যাবেন, ইসমাইলু রব্বানা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এক আয়াত দেখছেন পড়ে ফেললাম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হ্যাঁ, পড়ে ফেললাম না? সহজ কিন্তু, ভয় পেলেই সমস্যা, ভয় নাই কিছু। তারপরে র বা জবর রব, বা জবর বা, রব্বা, নুন আলিফ জবর না, রব্বানা। ঠিক আছে? রব্বানা। তারপরে তা জবর তা, কফ বা জবর কব, তাকব, বা লাম জবর বাল, তাকব্বাল। হ্যাঁ, তাহলে কি হলো? রব্বানা তাকব্বাল। হ্যাঁ, রব্বানা তাকব্বাল পাইলাম। এই যে অ্যাডভান্স পরে কি আপনি একটু মাইকটা বন্ধ রাখেন, বেশি পারলে সমস্যা, কম পারতে হবে। পরে মিম নুনজের মিন, নুন আলিফ জবর না, এই যে তাসদিদ আল হরফ দুইবার পড়তেছি আমরা তাই না? মিন না, তাহলে রব্বানা তাকব্বাল মিন্না, রব্বানা তাকব্বাল মিন্না। হ্যাঁ, তাহলে এই যে এতর উপরে ফেললাম, এবার পুরো আয়াতটা পড়ে আসি। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। হ্যাঁ, এই দেখেন ওয়াজিব গুণ হয়েছে না এখানে?
তাসদিদ নুনের উপরে তাসদিদ আছে, ডান পাশে হরকত আছে, তাহলে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে গুণা করে পড়তে হয়, অজীব গুণা। তাহলে মিন গুণা করবেন, এরপরে ওই যে মধ্য তাবাই হয়েছে জবর বাম পাশে খালি আলিফ, মিন্না। বা উল্টাভাবে যদি পড়েন, ওই যে বলছিলাম অক্ফের সময় আলিফ আছে, তার ডান পাশে এক জবর আছে, তাহলে কি দুই জবর থাকুক আর এক জবর থাকুক, আমরা এক জবর ধরে পড়বো, তাই না? তাহলে মিন্না। হ্যাঁ, তারপরে আবার দেখেন হামজা নুনজের ইন, অজীব গুণা হয়েছে না, নুনের উপরে তাসদিদ, ইন। তারপরে নুন জবর না, ইন্না, কাব জবর কা, ইন্নাকা। হামজা নুন জবর আন, আন, হামজা নুন জবর আন, এই যে গুণা আছে না এখানে, হামজা নুন জবর আন, তা জবর তা, আন তা। মিন্না ইন্নাকা আনতা, আন তা সিন জবর তাস, আন তাস, আন তাস। হ্যাঁ, আন তাস, সিন জবর সা, আন তাস সা। মিম ইয়াজের মি, আন তাস সামি। আইন লাম পেশ উল, সামি উল। আইন জবর আ, লাম ইয়াজের লি, মিমে গিয়ে থামবো, আলিম। তাহলে কি হলো, আনতাস সামিউল আলিম। হ্যাঁ, ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ, এই এক লাইন আমি বানান করে দিলাম। এইভাবে বানান করে করে আপনারা পড়ে আসবেন। কত দূর পড়বেন? এই যে পরের আয়াত পর্যন্ত পড়লে হবে, এই যে মার্ক করে দিলাম, এতটুকু পড়ে আসেন। সবাই সুন্দর করে শিখে আসবেন, কালকে আমাকে শোনাবেন, ঠিক আছে? হুম।